আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের কেরামত বা অলৌকিক ঘটনা নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিও শিরোনাম: খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের অলৌকিক কেরামতসমূহ এক আধ্যাত্মিক বিস্ময়। ভূমিকা: খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ উপমহাদেশের একজন মহাপীর, আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি শুধু একটি ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না, বরং ছিলেন আল্লাহর একজন অত্যন্ত প্রিয় ওলি। আজকের এই ভিডিওতে আমরা জানব তার কিছু বিশেষ কেরামত বা অলৌকিক ঘটনার কথা, যা মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল, সত্যের সন্ধান দিয়েছিল, আর ইসলামকে ভালোবাসতে শিখিয়েছিল। আগুন নিভে যাওয়ার কেরামত: একবার দিল্লির সুলতান তার প্রতি রাগান্বিত হয়ে তাকে পুড়িয়ে মারার আদেশ দেন। তাকে জোর করে আগুনের মধ্যে ফেলা হয়। সবাই ভেবেছিল এই বুড়ো ফকিরের এখানেই জীবনের শেষ, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল খাজা সাহেব অগ্নিকুণ্ডের মধ্যেই গভীর ধ্যানে বসে আছেন, আর আগুন তার গায়ে স্পর্শও করেনি। আগুন যেন তাকে বরং আলতো বাতাসে ঘিরে রেখেছে। লোকেরা চমকে ওঠে, এ যে সত্যিই এক অলৌকিক ঘটনা। পানি না থাকা অবস্থায় অজু করানো: একবার তার এক মুরিদ অজু করতে চাইলেন, কিন্তু আশেপাশে কোনো পানি নেই। খাজা সাহেব মাটিতে নিজের হাত রাখলেন, মুহূর্তেই একটি ঝর্ণা গজিয়ে উঠল। মুরিদ তো অজু করলই, আশপাশের মানুষজন তাজ্জব বনে গেল। এই পানি এতই পবিত্র ছিল যে অনেকে পান করে রোগমুক্ত হয়েছে বলেও ইতিহাসে জানা যায়। বিষাক্ত সাপকে করুণা: একবার এক পাহাড়ে খাজা সাহেব ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ একটি ভয়ানক বিষধর সাপ এসে তাকে দংশন করতে চায়। খাজা সাহেব শুধু বললেন, তুইও তো আল্লাহর মাখলুক। সাথে সাথে সাপটি শান্ত হয়ে গিয়ে তার পায়ের কাছে মাথা রেখে বসে পড়ে। সেই সাপকে তিনি আশীর্বাদ করেন এবং বলে দেন, তুই কারো ক্ষতি করবি না। আজও সেই জায়গা সাপের আশ্রম নামে পরিচিত। এক রাজা যিনি দাস হয়ে গেলেন। রাজস্থানের এক অহংকারী রাজা তার বিরুদ্ধে সেনা পাঠান, কিন্তু যুদ্ধের ময়দানে সেই রাজা তার সৈন্যসহ অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে এলে তিনি স্বপ্নে দেখেন খাজা সাহেব তাকে বলছেন, ক্ষমা চাইলে রক্ষা পাবি। রাজা ঘুম থেকে উঠে ছুটে আসেন খাজা সাহেবের দরগায় এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। সেই রাজা পরবর্তীতে চিশতিয়া তরিকার একজন আশিক হয়ে যান। রুটি না থাকলে রিজিক আসা: দরিদ্র এক নারী তার কাছে আসেন একটি রুটির জন্য। তখন খাজা সাহেবের কাছে কিছুই ছিল না। তিনি বলেন, আল্লাহ রিজিকের মালিক। কিছুক্ষণ পর দেখা যায় দরগার এক কোণে একটি ঝুড়ি ভর্তি গরম রুটি পড়ে আছে। সেই নারী শুধু এক টুকরো নয়, পুরো পরিবার নিয়ে খেয়েও শেষ করতে পারেনি। অন্ধ ব্যক্তি চোখ ফিরে পায়। এক অন্ধ ব্যক্তি দরগার কাছে এসে শুধুই বললেন, পীর সাহেব, আপনি আল্লাহর বন্ধু, আমাকে একটু দোয়া করুন। খাজা সাহেব তার চোখের ওপর হাত রেখে শুধু বললেন, দেখো আল্লাহ চায় কি না। মুহূর্তেই সে দৃষ্টিশক্তি ফিরে পায়। সেই ব্যক্তি পরবর্তীতে তার জীবন সেবায় উৎসর্গ করেন। অজানার আওয়াজ: যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ দরগাহে থাকতেন, তখন অনেক দূরে থেকেও লোকজন তার মুখ থেকে আজানের শব্দ শুনতেন। কেউ কেউ তো মাইলখানেক দূরে থেকেও সেই আওয়াজ শুনে মসজিদে ছুটে আসতেন। এটা ছিল তার আধ্যাত্মিক শক্তির আরেকটি নিদর্শন। মরুভূমিতে পানি এনে দেওয়া: মরুভূমি পাড়ি দেওয়ার সময় তার সঙ্গীরা পানির জন্য কষ্ট পাচ্ছিলেন। খাজা সাহেব তখন দোয়া করেন, আর যেখানে উঠ বসে, সেখান থেকেই পানির ফোয়ারা বের হতে শুরু করে। লোকেরা পান করল, অজু করল, এমনকি পানি ভর্তি করেও নিল। পরবর্তীতে সেই জায়গায় একটি কুয়া তৈরি হয়, যেটি এখনও খাজা কুয়া নামে পরিচিত। নবীজিকে স্বপ্নে দেখা ও দিক নির্দেশনা: জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। নবীজি তাকে বলেন, হিন্দুস্তানে যাও, সেখানে আমার দিনের আলো ছড়িয়ে পড়বে। আর সেই থেকেই শুরু হয় তার ভারত সফর, যেটি লাখ লাখ মানুষের জীবন বদলে দেয়। ভালোবাসা দিয়ে জয়: তিনি কোনো যুদ্ধ করেননি, কারো বিরুদ্ধে গিয়ে লড়েননি, কিন্তু তাও তিনি জয় করেছেন হাজারো হৃদয়। তার মূল কেরামত ছিল মুহব্বত। মানুষকে ভালোবাসতেন, মাফ করে দিতেন, এমনকি তার প্রতি শত্রুতাকারীদেরকেও দোয়া করতেন। এই ভালোবাসার মাধ্যমেই ইসলাম ছড়িয়েছিল রাজস্থান ও আশপাশের এলাকায়। উপসংহার: শেষ 400 শব্দ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের জীবনের এসব কেরামত প্রমাণ করে যে তিনি শুধু একজন সাধকই ছিলেন না, ছিলেন আল্লাহর এক অলৌকিক প্রেরিত ওলি। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় তাওয়াক্কুল, তাওবা, তাওহীদ আর তাজকিয়া শক্তি কতটা গভীর। আজ শত শত বছর পরও লক্ষ লক্ষ মানুষ তার দরগায় এসে দোয়া করেন, আশ্রয় চান। কারণ ভালোবাসা, দয়া ও আল্লাহর নৈকট্য
সবকিছুই তার জীবন থেকে শেখা যায়। কৃতজ্ঞতা ও আমন্ত্রণ, আপনার যদি কখনো সুযোগ হয় তবে আজমির শরীফে একবার হলেও যান। শান্তি, ভালোবাসা আর আল্লাহর রহমতের সুবাসে আপনি মনপ্রাণ জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ।